ভিভো ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিল তাদের ভি সিরিজের আরও একটি অসাম ফোন, সেটা হচ্ছে ভিভো V25 প্রো। এই ফোনটা মূলত বাংলাদেশেও কিছুদিনের মধ্যে লঞ্চ হবে অফিসিয়ালি, অ্যান্ড কবে হবে এবং কিরকম একটা প্রাইস পয়েন্টে আসতে পারে সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। সো তার আগে বলিনি, ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ভিভো V25 প্রো এই ফোনটা পাওয়া যাচ্ছে অলমোস্ট 35 থেকে 36,000 রুপি। অ্যান্ড এই ফোনটাতে কিছু স্পেশাল ফিচার রয়েছে, যার মধ্যে অন্যতম ফিচার হচ্ছে এই ফোনটার কালার চেঞ্জ হয়। অলমোস্ট আপনারা অবাক হয়ে যাবেন যে গিরগিটির যেরকম রং বদলায়, ভিভো V25 প্রো এই ফোনটাও কিন্তু সেরকম ভাবে রং বদলায়। সো আজকে এগুলো নিয়ে কথা বলবো, অ্যান্ড ফোনটার ফুল স্পেসিফিকেশনও থাকছে এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যায়। সো অ্যাট ফার্স্ট বলবো, এই ফোনটার সব থেকে স্পেশাল ফিচার সেটা হচ্ছে কালার চেঞ্জিং। এই ফোনটার রেয়ার সাইডে ইউজ করা হয়েছে ফ্লোরিড এজি গ্লাস। এটা নিয়ে তেমন একটা গভীরে যাওয়া দরকার নেই, এটার কারণে মূলত এর যে ব্যাক সাইড রয়েছে সেটার কিন্তু কালার চেঞ্জ হয়। সো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এটার ভিতরে যদি আপনারা ইউভি লাইট দেন সেক্ষেত্রে কিন্তু এটার কালার চেঞ্জ হয়, অ্যান্ড এই বিষয়টা খুব সুন্দর লাগে। অ্যান্ড আমার কাছে এটা একটু ইউনিক মনে হয়েছে, যদিও এর আগেও আমরা ভিভোর ভি সিরিজের ফোনগুলোতে এরকম ফিচার দেখেছিলাম। এই ফোনটার লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে পার্সোনালি আমার কাছে লুকসটা খুবই সুন্দর লেগেছে। অ্যান্ড এই ফোনটা রাউন্ড শেপ হওয়াতে এই ফোনটা ধরতেও বেশ আরাম লাগে, এবং এই ফোনটা কিন্তু ফুললি কার্ভ ডিসপ্লে, অর্থাৎ এর রেয়ার সাইড থেকে ফুললি সামনের দিক থেকে এই ফোনটা কার্ভ, অর্থাৎ একটা গোলগাল ফুলই বলা যায়। রেয়ার সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, যেটা নিয়ে আমরা একটু পর বিস্তারিত আলোচনা করব। অ্যান্ড ভিভোর ব্র্যান্ডিং থাকছে। পোর্টসের মানুষ নিয়ে বলতে গেলে দুঃখজনকভাবে কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাক নেই। রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউমকে রাখার উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। নিচে আসলে পেয়ে যাবেন সিম কার্ড স্লট, যেখানে শুধুমাত্র দুটো সিম ইউজ করতে পারবেন। USB Type-C চার্জিং পোর্ট থাকছে, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকছে এবং স্পিকারগুলো থাকছে। দুঃখজনকভাবে এখানে কিন্তু শুধুমাত্র একটি স্পিকার ইউজ করা হয়েছে, আমি আশা করেছিলাম অবশ্যই দুটো স্পিকার দিলে ভালো হতো। ডিসপ্লে নিয়ে বলতে গেলে এখানে থাকছে 6.56 ইঞ্চের ফুল HD+ রেজলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 Hz রিফ্রেশ রেট থাকছে, HDR10+ এর সাপোর্ট থাকছে, এন্ড এর পিক ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস। এই ফোনটার PPI ডেনসিটি হচ্ছে 398। আমার কাছে পার্সোনালি এই ডিসপ্লেটা ভালো লাগার মেইন রিজনটাই হচ্ছে এর যে কম্প্যাক্ট সাইজ। বর্তমানে কিন্তু 6.67 ইঞ্চের ডিসপ্লেগুলো আমার কাছে অনেকটাই বড় মনে হয়, বাট এটাও যে খুব একটা ছোট তা নয়, বাট আমার কাছে খুব ভালোই লাগে একটু ছোট ডিসপ্লে। এন্ড এর পিক ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস। তো আউটডোরে কিন্তু কোনো প্রকার প্যারাই খেতে হয় না, অলমোস্ট ডিরেক্ট সানলাইটও প্রায় সব কিছুই ভিজিবল থাকে এই ফোনের ডিসপ্লেতে। সো ডিসপ্লে নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই, এবং 120 Hz এর যে রিফ্রেশ রেটটা রয়েছে এটা কিন্তু আপনারা ফুললি ফিল করতে পারবেন। এই যে 120 Hz এর ডিসপ্লে কোয়ালিটি রয়েছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অ্যান্ড বেশ ফাস্টলি অ্যান্ড স্মুথলি এই ফোনটার ডিসপ্লেটা কাজ করে। আউট অফ দ্য বক্স থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে FuntasOS 12, এবং এর চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে বেশ শক্তিশালী একটি চিপসেট, যেটি হচ্ছে MediaTek Dimensity 1300, এবং এটি 6nm ফ্যাব্রিকেশনে তৈরি অক্টা-কোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 3.0 GHz। জিপিইউ হিসেবে এখানে ইউজ করা হয়েছে Maeen G77 MC9, MediaTek Dimensity 1300। এই চিপসেট নিয়ে যদি বলতে হয়, এটা কিন্তু আপার মিড রেঞ্জ বাজেটের জন্য বেশ ভালো একটা চিপসেট এবং বেশ রিলায়েবল একটা চিপসেট। এর ফুল পারফরমেন্স নিয়ে আমরা অবশ্যই ফুল রিভিউতে আলোচনা করব, বাট তার আগে বলিনি, এই ফোনটা চিপসেট দিয়ে আপনারা অলমোস্ট হেভি টাস্কিং এর যে সকল গেম রয়েছে বেশ ভালোভাবেই খেলতে পারবেন। এন্ড সব থেকে ভালো বিষয় হচ্ছে কিন্তু এই ফোনে কুলিং সিস্টেম থাকছে, ভিভো ক্লেম করছে, এন্ড যার ফলে হিটিং ইস্যু নেই বললেই চলে। ফোনের দুটো ভ্যারিয়েন্ট রয়েছে, 8GB RAM 128GB ROM এবং 12GB RAM 256GB ROM। ক্যামেরা নিয়ে বলতে গেলে ক্যামেরার উপরে কিন্তু এখানে রয়েছে প্রফেশনাল ফটোগ্রাফি, এই লেখাটা রয়েছে, যদিও আমরা ভিভোর বেশ কিছু ফোনে এই লেখাটা দেখতে পেয়েছিলাম, যার ফলে কিন্তু ভিভো ক্লেম করছে এই ফোনটাও ফটোগ্রাফির জন্য প্রফেশনাল। সো এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যেখানে ওএস এর সাপোর্ট থাকছে, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30fps এবং 1080p 60fps। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080p 30fps রেকর্ড করতে পারবেন। এখানেও যদি 4K অপশনটা রাখা হতো সেক্ষেত্রে আসলেই ভালো হতো। ক্যামেরা নিয়ে বলতে গেলে ক্যামেরার পারফরমেন্সটা আমার কাছে খুবই ভালো লাগছে, স্পেশালি ওএস এর সাপোর্ট থাকাতে কিন্তু ক্যামেরা বেশ ভালো একটা পারফরমেন্সই করে ভিডিও রেকর্ডিং এর জন্য। এই ফোনে আরো থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। ব্যাটারি নিয়ে বলতে গেলে এখানে থাকছে 4830 mAh এর ব্যাটারি ব্যাকআপ, যাকে চার্জ দেওয়ার জন্য বক্সে ভিভো দিচ্ছে 66 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই চার্জার দিয়ে আপনারা অলমোস্ট 1 ঘন্টার মধ্যে এই ফোনটা ফুললি চার্জ করতে পারবেন। সো বিষয়টা আসলেই ভালো। অ্যান্ড এই ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি বলতে হয়, বেশ পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট হতে অলমোস্ট একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসেই। অ্যান্ড যারা একটু হেভি ইউজার রয়েছেন তারা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন অলমোস্ট 7 থেকে 8 ঘন্টার মতো। সো আমার কাছে ব্যাটারি সেকশনটাও বেশ ভালো মনে হয়েছে এরকম একটা প্রাইস বিবেচনায়।
তো এবার প্রশ্ন হচ্ছে এই ফোনটা কবে আসবে এবং কিরকম একটা প্রাইস পয়েন্টে বাংলাদেশে লঞ্চ হবে। সো এই ফোনটা বাংলাদেশে আসবে হচ্ছে অলমোস্ট নেক্সট মান্থ কিংবা এই মাসের শেষের দিকে, এবং এই ফোনটা যেহেতু ইন্ডিয়ান মার্কেটে 35,000 রুপিতে লঞ্চ হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশে আশাই করা যায় এই ফোনটা 45 থেকে 50,000 রুপির মধ্যে পাওয়া যেতে পারে। কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশের ডলার রেট অনেকটাই বেশি এবং প্রায় সব কিছুর দামই বাড়তি, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটার প্রাইস 45 থেকে 50,000 টাকা হতে পারে। বাট আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে 40,000 টাকার আশেপাশে ফোনটা লঞ্চ করা হয়, সেক্ষেত্রে 40,000 টাকা বাজেটে কিন্তু এইরকম বাজারে নতুন একটা কম্পিটিশনের মতো ফোন হতে পারে ভিভো V25 প্রো। সো আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্টে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।